রাশিয়া ইউক্রেন যুদ্ধে এবার ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ড্রোন। গত বছর কিয়েভ অভিযোগ তোলে যুদ্ধের ময়দানে রাশিয়া ইরানের তৈরি শক্তিশালী ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। সেই ক্ষোভ পুষে রেখেই যেন এবার রাশিয়াকে কড়া জবাব দিতে উদ্যত ইউক্রেন। সম্প্রতি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ড্রাগন ড্রোন ব্যবহার শুরু করেছে ইউক্রেন। রাশিয়া অধিকৃত খার্কিভ অঞ্চলে আগুন ছড়িয়েছে এই ড্রাগন ড্রোন, পুড়িয়ে দিয়েছে একটি বড় এলাকার গাছপালা, এমনকি বেশ কিছু রুশ সেনার গাড়িও পুড়ে ছাই হয়ে গেছে এই ড্রোনের প্রতাপে। জানা গেছে এই ড্রাগন ড্রোনে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম গুঁড়া ও আয়রন অক্সাইডের উত্তপ্ত মিশ্রণ, যা থার্মাইট নামে পরিচিত। এটি 4000 ডিগ্রি ফারেনহাইট বা 2200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়তে থাকে। ড্রাগন ড্রোন মূলত পুরনো যুদ্ধাস্ত্রের নতুন রূপ। থার্মাইট প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়ঙ্কর প্রভাব ফেলেছিল। ড্রোনের সঙ্গে থার্মাইট ব্যবহার করে একে তৈরি করা হয়েছে। বর্তমানে গাছ বা রুশ সেনাদের গোপন আশ্রয়স্থল পুড়িয়ে দিতে এ ড্রোনের ব্যবহার করছে ইউক্রেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ড্রোন ব্যবহারের বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামেও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গত বুধবার এ ড্রোনের ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায় এ ড্রোন তুলনামূলকভাবে কম উচ্চতায় ওড়ে ও আগুনের বৃষ্টি ছড়ায়। গলিত লোহা যখন ড্রোন থেকে পড়তে থাকে তখন একে মনে হয় পৌরাণিক কাহিনীর ড্রাগনের মতো মুখ দিয়ে আগুন ঝরাচ্ছে। তাই এই ড্রোনের নাম দেওয়া হয়েছে ড্রাগন। ইউক্রেনের 60তম মেকানাইজড ব্রিগেড সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছে, স্ট্রাইক ড্রোন আমাদের প্রতিশোধের ডানা। বলা যায় সরাসরি আকাশ থেকে আগুন নিয়ে আসে এটি। এ ড্রোন আমাদের শত্রুদের জন্য সত্যিকারের হুমকি হয়ে এসেছে। এ ড্রোন শত্রুর অবস্থান এমন নিখুঁতভাবে পুড়িয়ে দেয় যা অন্য কোনো অস্ত্রের দ্বারা করা যায় না। প্রতিরক্ষা শিল্প বিশ্লেষক ও সাবেক ব্রিটিশ সেনা কর্মকর্তা নিকোলাসের মতে, ভয় সৃষ্টি করা সম্ভবত ইউক্রেনের থার্মাইট ড্রোনের প্রধান প্রভাব। এটা খুব ভীতিকর জিনিস। ভয় ধরাতে ড্রোন ব্যবহার করা বেশ উদ্ভাবনী, কিন্তু এ ধরনের ড্রোন ব্যবহার শারীরিক ক্ষতির চেয়ে মানসিক ক্ষতির কারণ হয় বেশি। নিকোলাস বলেন, ইউক্রেনের থার্মাইট প্রভাব দেওয়ার সীমিত ক্ষমতা আছে, তাই একে মূলধারার অস্ত্রের পরিবর্তে একটি বিশেষ ক্ষমতা বলা যেতে পারে। তবে তিনি থার্মাইটের ফলে সৃষ্ট ভীতির কথা স্বীকার করেন। উল্লেখ্য যে থার্মাইট হলো এক ধরনের অগ্নিসংযোগকারী অস্ত্র। এটি যে কোনো জিনিস খুব সহজেই পোড়াতে পারে। যে কোনো ধাতব পদার্থও এটি পুড়িয়ে ফেলতে পারে নিমিষে। এ ধরনের অন্য অস্ত্র হল ন্যাপাম ও সাদা ফসফরাস। জার্মানির একজন রসায়নবিদ 1890 সালে থার্মাইট আবিষ্কার করেন। এটি রেলপথ ঢালাই করতে ব্যবহার করা হতো, কিন্তু পরবর্তীতে সামরিক কাজেও ব্যবহার শুরু হয়। মন্ট্রিলের ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধের সময় বোমা হিসেবে থার্মাইট ব্যবহার করত জার্মানিরা।